ওকে, অনেক বন্ধুরাই আছেন যারা মোটরসাইকেল স্টার্ট করে বুম 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 করে চলে যান। মোটরসাইকেলটা স্টার্ট করার পরে যে একটু সময় ওয়েট করবেন, ওই আইডলিং পিরিয়ডটা তারা মেনটেন করেন না। দ্যাট ইজ রং। স্টার্ট দিয়ে এইভাবে ঠিক 1 মিনিট বাইকটা আইডল করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের দয়ায়। বৃহস্পতিবারের সন্ধ্যায় বাইক নিয়ে একটু বাইরে হয়েছি যে হালকা পাতলা সিটি রাইড করি। ও ভাই, আজকে 7-8 দিন মাথা ব্যথা ছিল, তো অফিসে যাইতে পারিনি, খুব বাজে অবস্থা। এই সন্ধ্যার সময় গোসলটা করে বের হলাম, মাথা ব্যথা একটু হয়তো কমবে। তো বের হয়েই তো একটা ধরা খেয়ে গেলাম। মোবাইলে টাকা ছিল না, টাকা রিচার্জ করতে গেছি, যে টাকা রিচার্জ দিছি, কিন্তু টাকা আর আসে না। কী ব্যাপার জিজ্ঞেস করতেছি, ভাই আপনি কি দিচ্ছেন? হ্যাঁ দিছি। আমার নাম্বার হচ্ছে 928। হ্যাঁ, টাকাটা পাঠা দিচ্ছি আমি 948-এ। ওনার দোষ নাই, আমি নিজেই বলছি এটা 948। আমার মাথা একেবারে কাজ করতেছে না। ঢাকার মধ্যে আসলে অ্যাকচুয়াল যে ঘোরাঘুরি টাইপের রাইড, ওটা অনেকদিন দেওয়া হয় না। সবসময় দেখা যাচ্ছে টুকটাক কোনো কাজে যাচ্ছি, ওই কাজের সময় বাইকটা নিয়ে বাইরে হইতেছি এই। বাট এমনি বাইক নিয়ে শুধু বাইকের জন্য বের হবো এরকম ঘটনা খুবই বিরল। আজকেও বাইরে হয়েছি, অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটা আছে, আর বাইকটাকে একটু ডাক্তার দেখাতে যেতে হবে। ওই যে ইঞ্জিন লাইটটা দেখতেছেন, লাইটটা আবার ব্যাক করছে। বাইক রানিং হচ্ছে 22,700 কিলোমিটার, আর এর মধ্যে আমি মাস্টার সার্ভিসিং করাই নেই একবারও। যেহেতু ইঞ্জিন চেক লাইটটা পরপর 2বার আসলো, তো ভাবতেছি এই ফুল একটা ডায়াগনস্টিক একে দিতেই হবে। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল যাইতেছি বাড়িতে, বাইকটাকে নিব না, কারণ আমার ফ্যামিলিকে আমি ঢাকায় নিয়ে আসতেছি আফটার 4.5 months। একটাকে পেটে করে বাড়িতে গেছিলাম, ওইটা এবার কোলে করে ব্যাক করবে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। লাইফ ইজ হাউ লাইফ ইজ, ইউ নো, ইটস এ বিউটিফুল লাইফ। অ্যান্ড এই খুব বিউটিফুল একটা ফেসের মধ্যে যাইতেছি আমার জীবনের। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 3 মাস পর পর আমার লাইফে খুব ভালো সময় যায়, আবার 3 মাস পর খুব খারাপ সময় যায়। দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। সো বর্তমানের ফেসটা হচ্ছে খুব ভালো সময়, আলহামদুলিল্লাহ ফর দিস। খারাপ সময়টা যে আসবো সেটা যে আমি পার করতে পারবো, আই উইল সে আলহামদুলিল্লাহ ফর দ্যাট টু। মানে লাইফ ইট সেলফ ইজ এ গিফট, ইউ নো। বাংলাদেশের খেলা আমি T20 ওয়ার্ল্ড কাপের পরে অনেকের মতোই দেখবো না কয়েক ঘোষণা দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি না দেখে থাকতে পারি না। তো এখন তো আর যে ফুল 50 ওভার্স গেম, মানে টোটাল 100 ওভার্স তো দেখার সময় হয় না। সো মাঝে মাঝে দেখছি, খোঁজখবর রাখছি এবং ফিনিশিংটা দেখছি, মারাত্মক। তবে তামিম ইকবালের প্রেজেন্টেশনটা আমার ভালো লাগে নাই। আইসা হ্যাঁ ভাই আমি জিতবো, এটা কোনো সময় ভাবি নাই। আরে ভাই, বি এ প্রফেশনাল, লাস্ট বল পর্যন্ত তোমার হোপ রাখতে হবে। কি আইসে ইমোশনাল হয়ে গেলে তো হইবে না ভাই। চারপাশে এখন দেখতেছি আফিফ মিরাজের বন্দনা, এবং কিছুদিন আগেই গাইল গেছে। সো আমি গেস করতেছি ওদের লাইফেও এখন ভালো সময় যাবে। সো আশা করবো এই ভালো সময়টা দীর্ঘ হোক। আমার বন্ধু আমার বলতেছিল দেখি 2022 সালের মধ্যে মিরপুর হয়ে যাবো গুলশান বর্ণি। দ্যাট টাইম আই ওয়াজ লাইক হইতেছে আলার বলা খাইছস নাকি। বাট এখন যা দেখতেছি মিরপুর ইজ মাচ বেটার দ্যান দ্যাট টাইম। We don't need গুলশান বর্ণি, বাট অ্যাকচুয়ালি একটা লিভেবল একটা ওয়ে তো দরকার। মিরপুরের জ্যাম খুবই বাজে। গুলশানের ওই যে সার্কেলগুলো, ওখানে কিন্তু ট্রাফিক খুব সুন্দরভাবে সিগন্যাল মেনটেন করে কন্ট্রোল করতেছে। আমাদের এই সাইডেও কিন্তু এভাবে করা যেতে পারে। এটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক ইমপ্রুভ হবে। ইনফ্যাক্ট এটা ফুল বাংলাদেশেই করা যাবে আস্তে আস্তে। জ্যাম থেকে সিগন্যালে থাকাটা অনেক বেটার, রাইট? 2 hours later. Okay, done with this. Okay, welcome back to the channel. বাসটা তো পুরো একেবারে ভয় পাওয়া দিছিল। এই কি অবস্থা এই সাইডে জ্যাম। এই সাইডে যাবো না আমি, 1 নম্বর দিয়ে ঘুরে আসি, ইজ ইট বেটার। ওকে, তো আসছিলাম ফুল সার্ভিসিং করাইতে। টেকনিশিয়ান যিনি ছিলেন চালায় বললেন ভাই ভালোকে। একটাই প্রবলেম ওনার কাছে ফিল হয়েছে, সেটা হইতেছে ব্রেক প্যাডটা কিচকিচ করে আর চেইনটা লুজ। পরে দেখা গেল যে ফ্রন্ট স্পকেটের আয়ু পুরাই শেষ। আবার ব্যাটারিটাও চার্জ করতে নিয়েছিলাম, ব্যাটারিটা চার্জে দিয়ে আসার পরে ওরা বললো যে ভাই ব্যাটারি আপনার শেষ, আপনার চার্জ করে লাভ নাই। 22,911 কিলোমিটারে আইসা আমি ফুল চেইন স্পকেট সেটটা চেঞ্জ করছি আর ব্যাটারিটা চেঞ্জ করছি।
বাই ডিফল্ট r15 এক্সাইট থাকে, এক্সাইটের পারফরমেন্স আমার কাছে ভালো লাগে নাই, তো ভাবলাম যে একটু অ্যামারেন্টটা ট্রাই করে দেখি কেমন হয়। 3 মাসের ওয়ারেন্টি দিয়েছিল, ওটা 6 মাস করে নিয়ে এসেছি। ও বাই দ্য ওয়ে, লুক হু ইজ ব্যাক। যেহেতু নতুন ব্যাটারি, I have installed my fog light also. Pretty cool, right? এই ভিডিও শেষ করব এখানেই, যেতে যেতে আপনাদেরকে কস্টটা বলে দিই, টোটাল কত খরচ হলো। এটা আমার মনে হয় খুব একটা হাই মেইনটেনেন্স কস্টের বাইক না, বাট তারপরও আছে আমার পকেটের উপর একটা ঝড় চলে গেছে। সেটা হচ্ছে ইস রে, এই যে গ্লাস ফলাই রাখছে, এগুলো তো রিস্কি। লোহা টোহা ঢুকলে সুন্দর মতো সিল করা যায়, বাট গ্লাস ঢুকলে টায়ার শেষ। পিছাটা বালবাক না, ওভারটেক করতে দেখছে চিপার মধ্যে দিয়ে। যাও, জিএসএক্স যারা চালায় ম্যাক্সিমামে কি বালপাক না হয় নাকি? স্পিড বেশি এই জন্য, নো অফেন্স। ওকে, এই বল রেসের একটু সমস্যা বলছে, আমার এটার নেকটা অনেক লুজ ছিল, আমি স্পিড ব্রেকার উপর দিয়ে গেলে খটখট করতো, তো ওই জন্য আমি টাইট দেওয়া নিয়ে আসছি। আজকে পকেটে ক্যাশও নাই, একটা বল রেসের সেট চেঞ্জ করতে গেলে 1100 টাকা গায়েব হয়ে যেত। চেন স্পকেটটা চেঞ্জ না করা লাগলে না করতাম, কিন্তু ফ্রন্ট স্পকেটটা যেহেতু গেছে, টিথ 3টা না 4টা ভেঙে গেছে একেবারে, তো ওই জন্য আর রিস্ক নিলাম না। শুধু একটা পার্ট চেঞ্জ করা আসলে ইটস নট মাই টাইপ। সো লেটস গেট টু দ্য কস্ট। সার্ভিসিং নিছে 450 টাকা ফুল, এগুলো লাগানো। আর ওইখানে স্পকেট সেটটা নিছি 2500 দিয়ে, ব্যাটারি নিছে 1600, টোটাল 4600 টাকার একটা ছোট্ট চুনা খেয়েছি আজকে। প্যারা নাই, চিল। So yeah guys, that's it for this video. Review video is coming also. I hope you will subscribe my channel. If you don't, then don't, but welcome back again. So anyway, take care, peace. What is the connection?